সেই रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया ऐसा रंग दे धोबे सारी उमरिया रंग दे चुनरिया। এখন একবার রাধারানী রং আসলে তখন আর ইলিশ মাছ ভালো লাগবে। রাধারানী রং যার এসে যায় তার আর এই সাংসারিক রং, বিষয়ের রং, কালো রং আর মাছের রং, ডিমের রং, পাঠার রং, আর সে রং ভালো লাগে না। রঙ দে রঙ দে রঙ দে রঙ দে রঙ দে চুনরিয়া ऐसा रंग दे धोबी ना धोबे सारी उमरिया रंग दे रंग दे रंग दे। এই কি বলছি কিনা আমি ঠিক বলছি তো? রঙ দে ऐसा रंग दे धोबी ना धोबे মাছের রং, বিষয়ের রং, তারপরে বিষয় ভোগের রং, টাকা পয়সার রং, এগুলো কিন্তু রং জানো তো, মনটাকে আনন্দ করে। কারেন্ট এসে যায়, পয়সা দেখলে শরীরে কারেন্ট এসে যায়, মাছ দেখলে শরীরে কারেন্ট এসে যায়, মুখ থেকে জল পড়ে। এই খারাপ পেও না কিন্তু, যেটা সত্য সেটা আমি বলবো, সে খারাপ পাওয়ার ভারী। এটা বেশ ইলিশ মাছ, এটা কই মাছ, এটা মাগুর মাছ, দেখতে পাচ্ছ সব জল পড়ে যাচ্ছে কিন্তু। আর এটা হলো চিংড়ি মাছ। তারপরে কি মাছ, মাছের কথা মনেও থাকে, ফিশ এম্পোরিয়াম। আপনাকে একটুখানি মাছের জায়গায় নিয়ে যাবো, মাছ জীবনে খাইনি মাছ। না না, ফিশ এম্পোরিয়াম মানে লক্ষ লক্ষ মাছ। আমি যাচ্ছ আমি হাজকে বলি, প্রভু কত লীলা করেছ, এখানেও তোমার কত লীলা, লক্ষ লক্ষ মাছ, বুঝলে? বিভিন্ন স্তরে রাখা আছে জল দিয়ে। আমি দেখে মাছের নিচে দিয়ে যাচ্ছি, আবার উপর দিয়ে যাচ্ছি, সেবার বিশাল ব্যাপার। তাই বলছি, এই রং, বিষয়ের রং, ভোগের রং, তারপরে নানা রকম, মানে হয় না মানুষের জীবনে কত রকম রং, কিন্তু সব রং ছেড়ে দিয়ে রাধা রঙে রঙায়িত হয়ে, কৃষ্ণ রঙে রঙায়িত হয়ে রঙ দে 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 রঙ দে। মানে অনুজনটা আমি ডেকে নিয়ে গেছিলাম, গিয়ে ওর বাড়িতে একবার গিয়েছিলাম, নৈবন পয়েন্টের বাড়ি, অনুজনটা বাড়িতে আমি গিয়েছিলাম, আমার খুব স্বাগত টাগত করেছে। তাহলে চলো আশ্রমে, চলো আশ্রমে যাওয়া ইসকে ভালো, রঙ দে রঙ দে রঙ দে, ওটা আমার এখনো মনে আছে, রঙ দে রঙ দে রঙ দে রঙ দে চুনরিয়া, চুনরিয়া মানে ভগবান। ऐसा रंग दे ধোবি যদি সাবান দিয়ে ধোয়ো সমুদ্রের পারে, সেই রং যেন কোনোদিন না। এই চিৎকার করছো। আর ধোবির যে রং, বিষয়ের রং তো তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু রাধা কৃষ্ণের রং সহজে উঠে। এই জন্য মনটাকে রাধা কৃষ্ণের রঙে রঙিয়ে দাও, তখন আর ইলিশ মাছও ভালো লাগবে না, ওই মাছও ভালো লাগবে না, কোনো মাছই ভালো লাগবে। ভাবছো কি করতে, যেটা বলছি সেটা শোনো, সব ভুলে দাও, গুরুদেব গুরু গোবিন্দ চরণে সমর্পণ করে দাও। এইটাই হলো আসল মানব জীবন। আদারওয়াইজ এই সংসারে কিছুই নেই, একমাত্র প্রভুর চরণেই সব কিছু। সত্যি এসব কথা শুনতেও অনেকে খারাপ মনে করছে, গুরুদেব আবার কি বলে ফেলবে বাবা। সেই জন্য ভগবানের রং লাগাবে। তোমাদের পরম সৌভাগ্য যে আমাদের উপস্থিতিতে তোমরা কৃষ্ণ কথা শুনছ, ভগবত কথা শুনছ, সুতরাং তোমাদের ভালো হোক, কল্যাণ হোক। আর এই রাধা কৃষ্ণের গান করতে করতে তুমি করলে ব্রজবাসীর একবার সমর্পিত চিত্ত হয়ে যায়। পিয়া কুণ্ড মে নিত্য না খাও, রাধে জি কো নাম গাও। আমরা যখন ব্রজ পরিক্রমা হয় তার সামনে পিয়া কুণ্ড আছে, এবং রাধা কৃষ্ণ দুজনে স্নান করতে। पिया कुंड में नित्य नहाऊं, राधे जी को नाम गाऊं, न चाहूं कैलाश न चाहूं वैकुंठ कैलाश, ऐसी भक्ति करघट भीतर। ये বলছেন আমাদের ব্রজবাসীরা, বলছে যে আমি কৈলাসও চাই না, আর কি বলে আমার বৈকুণ্ঠও চাই না, রাধারানী তোমার চরণে সবসময় যেন মুখ রাখতে চাই। এই যে কি আনন্দ, এই যে কি অনুভূতি, এই যে কি আস্বাদন, মানে যে একবারে স্পর্শ পেয়েছে সেরা সংসারের আনন্দ তার কাছে কোনো কম আনন্দই মনে হয় না। সংসার আনন্দটা কি জানো, একটা মানে সাময়িক সুখ, একদিন ভালো লাগে, 2 দিন ভালো লাগে, 3 দিন ভালো লাগে, তারপরে মনে হচ্ছে ঠিক আবার ছেড়ে আসতে পারে আছে। কিন্তু ভগবানের আনন্দ, তদেব রম্যম রুচিরম নবম নবম, তদেব শস্যন মনসো মহোৎসবম, তদেব শোকান্যপশোষণম বিরাম যতোত্তমশ্লোক যশোর গীয়তে। ভাগবতের প্রথম ব্যাখ্যায় আমরা বলি তদেব রম্যম রুচিরম নবম নবম। ভাগবতের কথা বলতে বলতে রুচি, নতুন নতুন তত্ত্বের আবির্ভাব হয়, নতুন নতুন ভাবের আবির্ভাব হয়, নতুন নতুন আস্বাদন অনুভূতি হয়। এই অনুভূতি জাগতিক কোনো বস্তুতে হয় না,
তদেব রম্যম রুচিরম নবম তদেব শস্যন মনস, মনের মহোৎসব। মন দেখো বিষয় ভোগ, তোমরা তো আমার থেকে ভালো বুঝবে, সেটা 1-2 দিন মন ভালো লাগে, তারপরে যেন মনে হচ্ছে ওর থেকে সরে আসতে পারলে বাঁচি। তো মনের মহোৎসব বিষয় ভোগ নয়, মনের মহোৎসব হলো শোকার্ণব শোষণম নাম, যিনি শোকরূপী সমুদ্রকে আকর্ষণ করেন কৃষ্ণ। শোক সমুদ্রকে, সংসারের বিপত্তি সমুদ্রকে, শোক সমুদ্রকে আকর্ষণ করে সেই যে সাক্ষাৎ কৃষ্ণ, তার নিত্য নিরন্তর ধ্যান ধারণটাই হলো জীবনে সর্বোপরি আনন্দের বিষয়। তদুত্তম শ্লোক, উত্তম শ্লোক মানে কৃষ্ণ। তদুত্তম শ্লোক যশোর কীর্তনম, উত্তম শ্লোক মানে কৃষ্ণ। কৃষ্ণের যশোগান শ্রীমদ্ ভাগবতে হয়েছে, সেই বর্ণন করলে যে আনন্দ, যে অনুভূতি, যে আস্বাদন হয়, সংসার বিষয় ভোগের সাথে তার কোনো তুলনাই হয়। তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব শস্বন মানসো মহোৎসবম। 2-3-4 ঘন্টা ভাষণ দিই আমরা এই সময়। তদেব শোকার্ণব শোষণম নাম, শোকের সমুদ্রকে নষ্ট করে দেয় কৃষ্ণ নাম, কৃষ্ণ অনুভূতি, কৃষ্ণ মেডিটেশন, কৃষ্ণ কনসাসনেস, এগুলি শোকের সমুদ্রকে শোষণ করে দেয়। সেই উত্তম শ্লোকে মানে ভগবান কৃষ্ণের যশোগান শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। ভগবানের বাল্যলীলা, ভগবানের যৌবনের লীলা, বা ভগবানের ঐশ্বর্য লীলা, ভগবানের মাধুর্য লীলা, যেগুলি আস্বাদন করলে জীব নিত্য তৃপ্ত হয়ে যায়। रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया, ऐसा रंग दे धोबी न धोबे सारी उमरिया, रंग दे चुनरिया। সারা জীবন যদি ধোবি কাপড় দিয়ে পরিষ্কার করে, তোমার কিছু আবার সাফ কাপ দিয়ে, তার সত্যি রং না। প্রভুর কাছে প্রার্থনা করলে প্রভু তোমাদের সে রং দিয়ে দেবে। আর সে রঙে যদি আবার রঙে যাও, তখন আর সংসারের রং ভালো লাগে, সব ছিবড়ে মনে হবে, ছিবড়ে, সারহীন। ছিবড়ে মানে বোঝো তো, ছিবড়ে, ছিবড়ের মধ্যে কোনো রস থাকে না, তোমার সংসারে কোনো রস নেই, ছিবড়ে সারহীন মনে হয়। আর গোবিন্দ নামে সে মাতোয়ারা হয়ে যায়। সে যে কি আনন্দ, সে যে কি অনুভূতি, সে ভাষায় রাখতে পারে না। এই আমার কথাগুলি ভালো লাগছে তো? এই মেঘা ঠিক আছে তো? আমার কথা তোমার খারাপ লাগছে না তো? মাছের কথা কেন তুলছেন, বা ওইসব রসগোল্লার কথা কেন তুলছেন, বলে মিষ্টি কথা কেন তুলছেন, দিব্যি খাবো আনন্দে থাকবো, দুধের কেন তুলছেন? সব রস থেকে রসবৈশাহা রসমেব লব্ধ আনন্দই ভবতি। সে একমাত্র রস সমুদ্র, একমাত্র ব্রহ্ম। সেখানে সমুদ্রের রস, রসরাম সমূহ, সমস্ত রসের সমুদ্র কৃষ্ণ। কৃষ্ণকে তুমি যেভাবে আস্বাদন করো না কেন, সাংসারিক কোনো আস্বাদনই তার সাথে পারতে পারবে না। সাংসারিক করার গন্ধ আসছে না, সাংসারিক কোনো আস্বাদনই তার সাথে পারতে পারবে। এমন একটা রস, যে রস আমরা আস্বাদন করি, সেই রসে রসায়িত হয়ে যাও, জীবন তোমাদের ধন্য হয়ে যাবে, আনন্দময় হয়ে যাবে, ভগবতময় হয়ে যাবে। যাই হোক, শ্রী ভগবানের কৃপা দৃষ্টি তোমাদের প্রতি বর্ষিত হোক, জীবন ধন্য হোক। আমি বলছিলাম না তোমাকে সেদিনকে, তোমাকে বলছিলাম না, কাকে বলছিলাম, বলছিলাম না জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছে, জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছে, এই তার চেহারা, বড় বড় চোখ, জগন্নাথের স্তোত্রে আমার আছে, আলিঙ্গনাকার দৃশ্যম। এরকম তিনি কেন করেছেন? তোমাদের সকলে আলিঙ্গন করার জন্য। হে জীব আসো, তোমরা শোকে সন্তপ্ত, সব আমার করে আসো। এই জন্যই তার এরকম, এটা আমি জগন্নাথের স্তোত্রে লিখেছিলাম। মাসির বাড়ি যাচ্ছে, সুতরাং বড় বড় চোখ পট করে থেমে গেল। আর সে রাজা, মানে এ রাজা, পুরী রাজা, পুরী রাজাকে আমি নিমন্ত্রণ দিয়েছি। আমার হ্যাঁ, উনি গিয়েছিলেন ওপেনিং করে। আর নিশ্চলানন্দ যে একজন আছেন গোবর্ধন মঠে, ওনাকেও দিয়েছে, আমার সব চেনে আমার। এখন পুরী রাজা একটু বয়স হয়ে গেছে, আগে একটু কম বয়স ছিল, ঝাড়ু দিয়ে দিয়ে যাচ্ছে। চিন্তা করে হঠাৎ জগন্নাথ থেমে গেল। কোনো কারণ নেই, কোনো কার্য নেই, বিনা পিতায় পুত্র হয় না, আর বিনা কারণে কার্য হয় না। কিন্তু ভগবানের ব্যাপারে তা নয়। কি সুন্দর করে ভাব ভক্তি পবিত্র সহকারে জয়গানে গান, হাজার হাজার লোক দড়ি টানছে, হাজার হাজার লোক দড়ি টানছে, দড়ি ছিঁড়ে যায়, কিন্তু গাইতাম না, গাইতাম না। ভগবান সংকটে ফেলে কেন? সংকটে ফেললে বুদ্ধি বিকশিত হয়। যদি মাঝে মাঝে সংকটে ফেলা উচিত। বিপত্তিকালে সংকট কাল আসতে পারে না, বুদ্ধি তখন জাগৃত হয়ে যায়। আমাদের যখন কাল অবস্থা
বুদ্ধি জাগৃত হয়ে যায়, কি করলে ভালো হয়, কি করলে আর দুই একজনের ড্যামেজও হয়ে যায়। হ্যাঁ, কি করলে ভালো চিন্তা করছে, কি করা যায়, কোনো অপরাধ হয়ে গেল ঝাড়ু দেওয়ার সময়, নাকি জগন্নাথের ঠিক মতো স্তুতি পাঠ করবে, প্রার্থনা করবে, রাজা একবারে চিন্তিত, জগন্নাথ বসে আছে, সকলে হায় করছি, হে জগন্নাথ চলো, হে জগন্নাথ চলো, হে জগন্নাথ, আমাদের জগন্নাথের কি হবে, আমরা বিষয় ভোগী লোক, আমি জগন্নাথের কাছে প্রার্থনা করলে কি হবে, যে আসল ভগবানের ভক্ত, ভগবান ভক্তের মহিমা প্রকাশ করার জন্য আজ তিনি এই ভক্তবৎসল রূপ ধারণ করেন, ভক্তের যেন কোনো রকম কষ্ট না হয়। ভৃগুমুনি চিন্তা করলেন যে কে বড়, ব্রহ্মা বিষ্ণু না মহেশ্বর। ব্রহ্মার কাছে ভৃগু গেলেন, ব্রহ্মার কাছে যেহেতু সে গালাগালি শুরু করে দিল, বলা না ঠিকানা, ব্রহ্মা বলে খবরদার সব কথা বলবেন আমার সামনে, আমি এই করেছি ওই করেছি। ব্রহ্মা তো সরস্বতীকে সৃষ্টি করেছিল, আর সরস্বতীর পিছনে নিজে দৌড়িয়েছিল, কিন্তু হচ্ছে না, নিজের মেয়ের পিছনে। সুতরাং ব্রহ্মার একটা বদনাম আছে না, সরস্বতীকে দেখতে খুব সুন্দর ছিল, আর সুন্দর হলেও তুমি পিতা তো, বুঝতে পারছো না, এটা বুঝতে হবে, এতদিন তো ভাত তোমার রাখা উচিত, এই যে ব্রহ্মার বদনাম। ভৃগু যে বলেছিল, এই তুমি তোমার মেয়ে সৃষ্টি করে তারপরে সেসব গন্ডগোল টন্ডগোল করছো, এগুলো তো তোমার ঠিক না, এই যাও যাও যাও, তুমি এসব বদনাম করো না আমার। ভৃগু চলে আসবে, দেখো ব্রহ্মা ঠিক না। শিবের কাছে চলে গেল, শিবের কাছে যেন শিব, এই তুমি তার জটাধারণ করো, আসলে পার্বতী নিয়ে বসে থাকো, এটা তো ঠিক না, তোমার মেয়েদের নিয়ে বসে থাকা। শিব তো রেগে গেল, হাই চলে হাসে। আচ্ছা চলে গেল, এখন তুমি বিষ্ণুর কাছে। বিষ্ণু তখন পা লক্ষ্মী ডাকছিল, পা ডাকছিল। ভৃগু এখন দূর থেকে অ্যাটেম্প নিয়ে, যেমন আমরা একটা দড়ি থাকে না, আমরা লাভ দিয়ে বাচ্চাকে আমরা করতাম, একটা দড়ি রেখে দূর থেকে অ্যাটেম্প নিতাম, এখানে এসে লাফিয়ে দড়ি করতাম, ছোটবেলা আমরা করতাম, দৌড়ি এসে দৌড়ি এসে পড়তাম, ছোটবেলা আমরা করতাম। ভৃগু করছে দূর থেকে অ্যাটেম্প নিয়েছে, লক্ষ্মী ওকে যে পা দাবাচ্ছ, এদিকে ঈশ্বর হয়ে বসে আছো, দেখাচ্ছি তোমাকে। ভৃগু তো আমাকে ব্রহ্মা তো দাঁড়িয়ে দিল, দেখলাম খুব সুবিধার না। শিবও তাই রকম, একটু বদনাম করলে আমাকে এসে টিফুন দিয়ে মারতে আসে। হ্যাঁ, এবার দেখি তোমার অবস্থাখানা কি, মানে কে বড়, ভৃগু তো খুব বড় মুনি ঋষি ছিলেন না, ভৃগু তো ব্রহ্মার ইয়ে ছিলেন। তারপর পা টিপছে, আর ভৃগু ওখান থেকে অ্যাটেম্প নিয়েছে, দৌড়ে এসে একটা লাঠি মেরেছে ভগবান। ভৃগু চিহ্ন ভগবান এখানে আছে, কিন্তু দেখো বিষ্ণুর ভৃগু চিহ্ন আছে, ব্রাহ্মণ তো লাঠি মেরে চলে গেল। ভগবান উঠে পড়েছে, তোমার পায়ে লাগেনি তো, তোমার পায়ে লাগেনি তো, ব্রাহ্মণ আমার আমার বুকে তোমার পা লেগেছে, মানে মানে আমি তো উদ্ধার হয়ে গেলাম। বিষ্ণু বলছে, আর বলছে ভৃগু চিহ্ন আছে ভগবান বিষ্ণু বুকে, তোমার পায়ে লাগেনি তো। বললে বাবা, বউ তো তাকে বিয়ে করছে, আর আমার মতো লোক এসে তাকে লাঠি মারলো, মনে কোনো বিকার নেই, আর বলছে তোমার পায়ে লাগেনি তো। সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানে ইয়ে হলো বিষ্ণু। হ্যাঁ, আগে কি প্রসঙ্গ বলছিলাম, মানুষ তো সবসময় জগন্নাথ। হ্যাঁ, সুতরাং ভগবান জগন্নাথ পরম কৃপালু। পুতনা স্তনে বিষ মাখিয়ে এসেছিল ভগবানকে মারার জন্য, কিন্তু ভগবান পুতনাকে মারেন, দিব্যগতি প্রাপ্ত হয়েছে। তাই ভাগবত বলছে, কম্বা দয়ালু শরণাগত। এই কোন দয়ালুর আমি শরণাগত হবো যদি কৃষ্ণের শরণাগত না হই? পুতনা তাকে মারতে এসেছিল, আর সে পুতনাকে দিব্যগতি প্রাপ্ত করে। এরকম কে করেছে? কোনো দেবতা করেছে? করেনি। ভৃগু বলছেন, বিষ্ণু মানে কৃষ্ণ, বিষ্ণু কত বড়, পায়ে লাঠি মারলাম কিন্তু আমার পায়ে আরো আদর করে দিচ্ছে, পায়ে লাগেনি তো আপনার ব্রাহ্মণ মানুষ। এরকম দেবতা আর কে আছে? শ্রেষ্ঠ দেবতা জগন্নাথও তাই, পরম কৃপালু। তার অনেক হিস্ট্রি আছে, বুঝলে। জগন্নাথের রাধা ভাবে এটা হয়ে যাচ্ছে, তোমরা জানো কিনা জানি না। ভগবান কৃষ্ণ রাত্রিবেলা শুয়েছিলেন রুক্মিণীর সঙ্গে। এখন ধরো বউয়ের সাথে স্বামী শুয়ে আছে, এখন স্বামী যদি আরেকটা মেয়ের চিন্তা করে, তখন তো বউয়ের একটা সন্দেহ হয়ে যায় না? আমার স্বামী আবার কার সতীন আছে রে বাবা, সে আমার সাথে রাত্রে শুয়ে আছে, সে আরেকজনের চিন্তা করছে কেন? বইয়ের একটা সন্দেহ হয়ে যায় না, নিশ্চয় একটা মেয়ের সাথে সে জড়িত আছে। ভগবান শুয়ে আছেন 16,000 পত্নীর সাথে, 16,000 ভগবান, 16,108 ভগবান, 16,000 মেন তিনি কিন্তু রুক্মিণীর সাথেই আছেন। আর বলছে রাধে 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 রাধে। রুক্মিণী চিন্তা করছি, বাবার কো রাধে কোত্থেকে আসলো রে বাবা, আমার এত সুন্দর সুন্দর সব নারী, তার সঙ্গে শুয়ে আছি, অট্টমহিষী 8 জন, আর কোন মেয়ে চিন্তা করছে, এত সুবিধার লোক না দেখছি বলছে। অথচ স্বামীকে তো কিছু বলতে পারে না,
স্বামীকে তো কিছু বলতে পারে না, এই তো সুবিধার লোক না। আবার রাতে রাতে এখনকার জগতে হয় না, একটা ছেলে অন্য চিন্তা করে তখন বইয়ের চিন্তা হয়ে যায় না, কি জানি আবার কিরে বাবা আমার কাকে ভালোবাসে, 2 দিন পরে হয়তো আমাকেও ছেড়ে দেবে, জাগতিক ব্যাপারে যা হয়। কিন্তু ভগবান তো স্বয়ং ভগবান ছিল, তাকে তো কেউ চিনতে পারলো না, এটাই দুঃখের বিষয়। ও সে রুক্মিণী চিনতে পেরেছিলেন। রুক্মিণী যারা করে দেখাচ্ছেন এই রাত্রি 2:30 বাজে, এই রাধে রাধে কেন চিৎকার করছে? কিচ্ছু বলেনি রুক্মিণী, খুব বুদ্ধিমতী ছিল তো, কিচ্ছু বলেনি। বড় মাকে বললেন, বড় মা জানো তো রোহিণী, বড় মা মানে রোহিণী, দেবকী রোহিণী, মুর্শিদাবাদ এরকম 9 জন স্ত্রী ছিল। বড় মা, বড় মা তোমাকে একটা গুপ্ত কথা বলবো। হ্যাঁ বলো বলো বলো, তোমরাই তো বলবে যে তোমার এই ছেলে কৃষ্ণ, আর দেবকী ছিল, তোমার ছিল একই, সে আবার রাধে রাধে কার কথা বলে? এতগুলি বউ আমরা শুয়ে আছি, তার দিকে লক্ষ্য নেই, আবার রাধে রাধে কার কথা বলছে? তোরা জানিস না, তোমরা জানো না তো, রাধে হলো এই লীলার জন্যই অবতরিত হয়েছেন স্বয়ং বিষ্ণু, লীলা কৃষ্ণ, তার স্বরূপাশক্তি, আপনার এমনি জ্যোতিস্বরূপ স্বরূপাশক্তি সৃষ্টির জন্য তৈরি হয়েছে। তোমরা তো ঐশ্বর্য লীলায় আছো, মাধুর্য লীলা বৃন্দাবনের রাধার সাথে তিনি 16,000 গোপীর সাথে লীলা করেছে, আমাদের রাধা ছিল প্রধান, তার জ্যোতিস্বরূপ সে লীলা, সে তুমি জানো না, রাধে রাধে তাকে বলতে দাও। বলে না মা, এটা আপনি আমাকে বোঝান তো একটু ভালো মতো। আমি তোমাকে বোঝাতে চাইছি, তোমরা সকলে আমার সাথে বসো। আর সধর্ম সভা, ভগবান সবার নাম ছিল সধর্ম। তবে বিয়েতে কৃষ্ণকে, বলরামকে আর সুভদ্রাকে বলেছে দরজার সামনে কিন্তু ঢুকতে দেবে না, দরজা দাঁড়িয়ে থাকে, একদম রাখিনি দাঁড়িয়ে থাকবে, মানে বলরাম আর কৃষ্ণকে ঢুকতে দেবে না। বলরাম কৃষ্ণকে মানে দ্বারকা ধর্মসভায় পাঠিয়ে দিল, সধর্ম সভার নামটা ছিল, ওই দ্বারা পাঠিয়ে দিচ্ছে। ওরা সমস্ত মানে বুঝতে পারছো বিচারক আলোচনা করছে, এদিকে রোহিণী সকলকে বসিয়ে বলছে, জানো রাধা তত্ত্ব কি জিনিস? রাগত, যেমন ধর ডুক্রিয়করণে একটা শব্দ বলছিল না ব্রহ্মচারী, ডুক্রিয়করণে মানেটা কি? একদিন একটা বৃদ্ধ লোক, সে ডুক্রিয়করণে মানে ক্রিধাতু করা অর্থে, ক্রিধাতু ডুক্রিয়করণে ক্রিধাতু করা অর্থে এই ব্যাকরণ মুখস্থ করছে, মানে গ্রামার মুখস্থ করছে। শঙ্করাচার্য সামনে দিয়ে যাচ্ছিল, বলছে এই ডুক্রিয়করণে রাগত ধা ধাবৌ এইসব করলে পরে মুক্তি হবে না। যদি মুক্তি পেতে হয় ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। হে মূর্খ, মূঢ়মত মানে হে মূর্খ, গোবিন্দের ভজনা কর। প্রাত্যে সন্নিহিতে কালে, আমরা বলি মরণে, কার্তে সন্নিহিতে, মরণকাল উপস্থিত হলে ব্যাকরণে ডুক্রিয়করণে তোমাকে মুক্তি দেবে না, তোমাকে গোবিন্দের ভজনায় মুক্তি দেবে। ঠিক তদ্রূপ ভারতী বোঝাচ্ছে, রাধা কোনো মেয়ে ছেলে টাইপের না, কিন্তু একটা মেয়ের উনি ধারণ করেছেন সৃষ্টিকে রক্ষা করার জন্য, লীলা করার জন্য। তোমরা তো ঐশ্বর্য লীলায় আছো, মাধুর্য লীলায় উপাসনা একমাত্র দেখবে, রুক্মিণী কৃষ্ণের উপাসনা কোনোদিন হয় না। তারপর দুর্বাসা অভিশাপ দিয়ে দিচ্ছিল, কোনো একটা গন্ডগোল, জল দেয়নি ঠিক মতো বলে দুর্বাসা অভিশাপ দিয়ে দিচ্ছিল। ওই জন্য মানে ভগবানের মন্দির থেকে রুক্মিণীর 2 কিলোমিটার রুক্মিণীর মন্দির দেখেছ হয়তো রুক্মিণীর মন্দির, এই জন্য রুক্মিণীর অভিশাপ দিয়ে দিচ্ছিলেন দুর্বাসা। এই জন্য রুক্মিণী কৃষ্ণের কিন্তু কোনোদিন উপাসনা হয় না, রাধা কৃষ্ণের উপাসনা হয়। তো রাধা হলো রাগত ধা ধাবৌ, অর্থাৎ মানে রা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান এসে যান দৌড়িয়ে। রাধা শব্দের দ্বারা ভগবানের স্বরূপা শক্তি, ভগবানের আল্লাহ শক্তি, ভগবানের অদ্বিতীয় শক্তি। রাধা তিনি সৃষ্টির জন্য রাধা হয়েছে। এইরকমভাবে তিনি রাধা সংহিতা বিশাল ব্যাখ্যা করছেন। যেই ব্যাখ্যা করছেন তখন ভগবান শুনতে পাচ্ছেন ওখানে। ভগবান ধর্মসভা অনেক দূর, 2 কিলোমিটার, দেখে ভগবান যেন কেমন মানে বুঝতে পারছো, শব্দ তত্ত্বে স্বপ্ন শুনতে পায়, শুধু লিঙ্কটা লাগিয়ে রাখতে হয় মনে, সব তারা শুনতে পায়। শুনে বলরাম আর কি বলে কৃষ্ণ শান্তি পাচ্ছিলেন না, দৌড়িয়ে চলে আসলেন রোহিণীর কাছে, মানে যে রোহিণী যে জায়গায় ভাষণ দিয়েছে। এমন সব সুভদ্রা বলছে খবরদার, মা বলেছে ঢুকবে না তোরা। সুভদ্রা মাঝখানে, এদিকে কৃষ্ণ আর এদিকে বলরাম, সুভদ্রা মাঝখানে। বলরাম হলো জীব আর সুভদ্রা হলো মায়া। মায়াকে অতিক্রম না করলে জগন্নাথ কৃষ্ণকে পাওয়া যায় না। এদিকে লক্ষ্মণ, এদিকে সীতা, ওইদিকে রাম। যদি লক্ষ্মণ ভগবানকে পেতে হয়, লক্ষ্মণ মানে জীব, তাহলে আগে মায়াকে অতিক্রম করতে হবে, তারপর রামকে পাবে। এগুলো তত্ত্বত্রয়, বুঝতে পারছে না? তো 3 জন দাঁড়িয়েছে, সুভদ্রা মাঝখানে,
এদিকে কৃষ্ণ, আর কৃষ্ণের আমার চোখ টোক গলা তুলে হাত পা ডেকে ডেকে কেমন একটা বিভৎস রূপ ধারণ করেছে। বলরামও তাই। এমন সময় নারদ এসে বললেন, তোমাদের দিব্য প্রেমময় রূপ আর এখানে থাকবে না, নিরাচলে প্রতিষ্ঠিত। ওই জন্যে মানে জগন্নাথ মন্দিরে এরকম অনেকে বলে একজন ঢুকে গিয়েছিল, সে অনেক দেখা আছে রাধা তত্ত্বে রাধাভাবে ভাবিত হয়ে ওনার প্রেমময় রূপ হয়ে গিয়েছিল। এই জন্যে জগন্নাথের রূপটার কাছে প্রার্থনা করতে হবে, কৃষ্ণ প্রেম দাও, ভক্তি দাও, তাতে তার ফল লাভ হবে। নিজের ফল অনেক লাভ হয়েছে, বুঝতে পারছো না? এরকম আছে সকল মানে জড়িয়ে ধরার জন্য, আসো সব জীব আমার চরণে আসো। সেই প্রেমময় রাধাভাবে ভাবিত বড় বড় চোখ আর বড় বড় হাত হয়ে এই নারদের আশীর্বাদে বা নারদ নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করলেন কোথায়? জগন্নাথে। রাধাভাবে ভগবানের, এই জগন্নাথ ভাগবতে দেখে লেখা আছে রাধাভাবে ভগবানের এই অবস্থা, রাধাভাবে রোহিণীর কথা শোনাতে। তারপর তো রোহিণীরা সব জানতে পারলেন যে রাধা ওনার আসল ইয়ে ছিল, বান্ধবী ছিল বা প্রাণাধিকা প্রিয় ছিলেন। তারপর তো সব সমস্যার সমাধান হয়ে যায়। সেই জগন্নাথ আজ মাসি বাড়িতে যেতে দাঁড়িয়ে আছে, যাচ্ছেন না, সব একেবারে অস্থির হয়ে, বিচলিত চিত্ত হয়ে, হতোৎসাহ হয়ে, সে একেবারে দুঃখিত হয়ে সব একটা হাতে প্রার্থনা করতে শুরু করছে। এমন সময় একজন রঘুবর দাস বলে একজন ভগবানের ভক্ত, তুমি জানো আনন্দবাজার, জানো আনন্দবাজার? সেখানে তো নিয়ম টিয়ম থাকে না, যে যার হাতে খাচ্ছে, ছোট লোক ভদ্রলোক, দোপা নাপি চামা ব্রাহ্মণ সব এক, জগন্নাথ কিন্তু সব এক, জানো তো? আনন্দবাজার জগন্নাথ প্রসাদ আমরাও খাই, সে ব্রাহ্মণী চুক আর চামারি চুক আর যে চুক আমরাও খাই, কিন্তু আমরা কিন্তু অব্রাহ্মণের হাতে সহজে খাই না। আমাদের নিয়ম আছে, তোমাদের জানো আমাদের নিম্বার্ক সম্প্রদায় ব্রাহ্মণ ছাড়া কেউ হাতে খায় না কেউ, বিশেষ করে আমরা গুরুগদিতে আছি তো আমাদের, এই জন্য আমি নিজে রান্না করি। এর একটা নিয়ম নিষ্ঠা আছে, তাই কিন্তু মানে যারা করে না তারা ভগবানকে পায়, যারা করে তারা ভগবানকে পায়। এখন আমাদের ধারা আছে বলে আমরা এটা করি। তা যাচ্ছে নিয়ে তোমার রঘুবর দাস যাচ্ছে, দেখা দেখলো বহুদিন ধরে শুনিয়ে জগন্নাথের ভক্ত একবার ডাকিল রঘুবর দাসকে, পাগলের মতো যাচ্ছে। ভক্তের মহিমা বাড়ানোর জন্যে ভগবানের এই লীলা, ভক্তের মহিমা বাড়ানোর জন্যে ভৃগুর সাথে বিষ্ণুর এই লীলা, ভক্তের মহিমা বাড়ানোর জন্যে পুতনা স্তন পান করে ভগবান তাকে মুক্ত করে দিলেন। ভক্তের মহিমা বাড়ানোর জন্যে ভগবান প্রহ্লাদকে এরকম ভাবে করে দিলেন, হিরণ্যকশিপুকে দিয়ে, একে দিয়ে, ওকে দিয়ে, অভিশাপ দিয়ে, বৈকুণ্ঠ জয় বিজয়কে অভিশাপ দিয়ে, তারপরে এই যে আমাদের মানে বুঝতে পারছি সব করে সব ভগবান ভক্তের মহিমা বাড়ানোর জন্য করেন। অনেক দৃষ্টান্ত আছে, কত বলবো। তা উনি যাচ্ছেন, এই রঘুবর দাস, রাজা ডাকছে, রঘুবর দাস, হ্যাঁ কি তুই সাংঘাতিক জগন্নাথের ভক্ত, কিন্তু যাচ্ছে না। রঘুবর দাস ওখান থেকে নাচতে অষ্টপক্ষের মুনিকে দেখে, অষ্টপক্ষের মুনির মতো নাচতে হ্যাঁ কে যাচ্ছে না? এই তোর জগন্নাথ যাচ্ছে না। ওই এত বড় আসপর্দা, এই যাচ্ছে না, দেখছি গড় করে শুরু করে উঠেছে। জগন্নাথ দেখি চাকা দেখেছে, গড় করে শুরু করে উঠেছে। যে জগন্নাথের কাছে বলছে, এই চল, যেই চল বলেছে গড় করে চাকা সকলে স্তম্ভিত। এ কি, তোমাকে এতদিন পাগল মনে করতাম? হ্যাঁ, তাড়াতাড়ি চল বলে নিচে নেমে চলে গেল। ভক্তের আবার কি হলো? মনে করছে আবার কি হবে বাবা, কংস চলে আসলো নাকি? যেখানে ভগবানের নাম হয় সেখানে কংস মাঝে মাঝে চলে আসে। তারপর রাজা ক্ষমা ছিল, দেখো তোমাকে আমি পাগল মনে করতাম, তোমাকে মনে করতাম রাস্তাঘাটে ঘুরতে, তুমি এত বড় সাধু মহাপুরুষ দাঁড়িয়ে। তার রাজাকে প্রণাম করলেন, ভগবানের ভক্তের মহিমা বাড়িয়ে দিলেন আর নিজে চলে গেলেন। সাংঘাতিক ব্যাপার। ভগবান যদি অন্তর্সহিত প্রার্থনা করো তার চরণে, তোমার জাগতিক সমস্যা বা যাই হোক, ভগবান তা পূর্ণ করে। শুধু জেনে রাখো রাধাভাবেই তার এই প্রেমে পূর্ণ হয়ে যাওয়া। এই অনেক কিছু বলে, কাঠ আসে, কাঠকে ধোয়ায়। একজন নির্মাণকর্তা ব্রহ্মা এসেছিল, আর সে ব্রহ্মা অসমাপ্ত অবস্থায় দর্শন করেছিল বলে ভগবানকে আধা অবস্থায় ছেড়ে এরকম করে দিয়েছে। এগুলো একটা গল্প বানানো, বুঝতে পারছো না? পরবর্তীকালে ভগবানের চেহারাটাকে এরকম বানানোর জন্য এইসব গল্প দিয়ে রচনা করা হয়েছে। আসল ভগবানের বিকৃত রূপ হয়েছিল রাধা। সে দিব্য ভাব শুনে এগুলি না, এগুলি তোমার ইয়ে করতে হয়, এগুলি কেমন জানো, মানে এগুলি তোমার মানে আস্বাদন করতে হয়। আর
বুঝতে হয় সেই জিনিসটা, মানে কারবার জিনিসটা খুব ভালো মতো বোঝা যাবে। যেমন ছোট্ট একটা জিনিসটা দেখো, আমি তোরা বলে দিচ্ছি, বৃন্দাবন ধাম প্রাকৃত ধাম নয়, বৃন্দাবন ধাম অপ্রাকৃত ধাম, আমরা সেটা জানি। বৃন্দাবন ধাম অপ্রাকৃত ধাম, ভগবান বৈকুণ্ঠ থেকে নিয়ে এসছেন বৃন্দাবনকে। হ্যাঁ, তো একজন বড় মহাপুরুষের বইতে আমি পড়েছি, বৃন্দাবন ধাম অপ্রাকৃত ধাম, মানে একজন মানে ইয়ে করে এসছে, মানে তোমার বৈকুণ্ঠ থেকে ভগবান নিয়ে এসছেন। ভাবটাকে যদি সেরকম রাখো, তুমি এখানেই শ্রীধাম বৃন্দাবনকে দেখতে পাবে। আচ্ছা, উনি একজন দিচ্ছেন 500 বছর আগে, মানে তুমি যদি মনটা ঠিক রাখো তো সব জ্যোতির্ময় রূপ দেখবে, সব জায়গা গোবিন্দের রূপ দেখবে, তখন আর সাংসারিক এগুলি তখন মনের মধ্যে আসে। 500 বছর বাদশাহ আকবর 500 বছর আগে সম্রাট ছিলেন, ভারতবর্ষের সম্রাট ছিলেন, তিনি বৃন্দাবন ধাম দর্শন করতে এসেছেন। আর আমাদের এক নিম্বার্ক সম্প্রদায়ের গুরুজি হরিদাসজি নামটা ছিল, হরিদাসজি কি গোপালদাসজি না হরিদাসজি নাম ছিল, তার কাছে উনি হরিদাসজি নাম ছিল, এসে প্রণাম করছেন। প্রণাম করে বলতেন, গুরুজি कोई आज्ञा होते बताया ना, आप जो कहोगे सो होगा। যারা একটু ভগবানের সাথে লীন হয়ে যান তাদের সাংসারিক জিনিসগুলো ভালো লাগে না, हो जाएगा ठाकुर जी कर रहे हैं, जो आवश्यकता पड़ेगी तुम्हें बताऊंगा, जो आवश्यकता पड़ेगी तुम्हें बताऊंगा। এই তো অকবার সব চলে গেল। প্রতি মাসে উনি একবার করে বৃন্দাবন দর্শন করতে আসতেন। এমন সময় শিষ্যরা বলছে, আমার 9টা বাজতে চলে, এমন সময় শিষ্যরা বলছে, अरे गुरुजी मैं आपसे क्या बताऊं, इतने बड़े सम्राट, सोने का पहाड़ लगाने वाला, गठरी बांधने वाला दिल्ली में रहता है, जब वो आकर के आपसे हाथ जोड़ता है, जो कहोगे सो, आप सेवा क्यों नहीं बताते हो, आप सेवा क्यों नहीं बताते। वृंदावन की कितना बुरी हालत है, যেই কাশি ঘাটে স্নান করতে যায় সেই পা পিছলে পড়ে যায়, কেশি ঘাট পা পিছলে পড়ে যায়, একটু সিঁড়িটা একটু বাড়িয়ে দেবে, রাস্তাঘাটগুলো অসমতল, একটা গাছ নেই, একটা গাছ আছে কিন্তু একটা নালী নেই, জল জমে যায়, পায়খানা পেছাবে জল জমে যায়, वृंदावन की दुरावस्था आप सोच नहीं समझते हो। अरे आज्ञा करो, पूरा वृंदावन मिट्टी से एकदम बढ़िया सीमेंट से चूर सुरकी से बढ़िया बदवा देगा, पेड़ लगा देगा, घाटटाও বাড়িয়ে দেবে, কি সুন্দর করে বৃন্দাবন সাজিয়ে দেবে। আপনি একবার আজ্ঞা করেন না, ঠিক আছে তোমরা যখন বলছো, তুমি তো সব জানেন, তার সত্ত্বেও একটু হাসি গেল, তোমরা যখন বলছো তখন তাই করবো। 2 মাস পরে আসছে বাদশাহ এসছে, गुरुजी आपकी जो आज्ञा, आप जो बताओगे सो होगा, अब बताइए बताइए आप। শিষ্যগুলো বারবার যখন বলছে, একবার বলেই দেখি, আমার দরকার নেই, আমি তো ঈশ্বরের সাথে যুক্ত, আমি তো বৃন্দাবনকে চিন্ময় ধাম দেখছি, কিন্তু বাহ্যিক দিক থেকে পায়খানা পেঁচাও জল টল দেখি তো, আর যমুনা সত্যি কেশিঘাটটার নিচে লোকে অনেক পাপ পেছিয়ে পড়ে যায়। আচ্ছা বলছি বলুন, अच्छा ठीक है बादशाह जी, आप जब बता रहे हो एक काम करो, ये जितना उबड़ खाबड़ जगह है ना, असतमतल सबको समान कर दो, नाली बना दो जिसमें अपना सब पानी चला जाए, पेड़ लगा दो, केशी घाट में लोग गिर जाते हैं उसको थोड़ा बढ़ा दो, ढलाई कर दो, थोड़ा चारों तरफ पेड़ पौधा लगा दो, अच्छी बात है। गुरुजी आप जो आज्ञा करोगे सो शिरोधार्य है। अगो अच्छा चले गए যে একেবারে তখন তো সিমেন্ট টিমেন্ট ছিল না, চুন সুরকি ছিল, একেবারে হাজার 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 বস্তা, মানে হাতির উপরে, উঠের উপরে, গাধার উপরে দিয়ে একেবারে পাঠিয়ে দিয়েছে। সে আমরা হাজার হাজার হাতি আর ঘোড়া, আর বৃন্দাবনের পাহাড়ের মতো স্তূপীকৃত হয়ে গিয়েছে, মানে চুন আর সুরকি কিনা বৃন্দাবন বাঁধাবে নারীগুলো। আর সে মানে শাবল থেকে শুরু করে, যেটাকে বলে কোদাল না কি সব বলে, কোদাল থেকে শুরু করে সব এসে গিয়েছে, কাজ শুরু হবে। আকবর বাদশাহ আজ্ঞা প্রদান করবেন, তিনি এসছেন, এসে বলে এই इधर नाली बना देना, इधर जो ढलाई कर देना, इधर सीढ़ी बढ़ा देना, इधर सब काम कर देना, सब काम देखना, गुरु जी जैसे आज्ञा करी है वैसे सब पेड़ लगा देना, सब पेड़ लगा देना, पेड़ लगा देना, कर देना कर देना कर देना कर देना कर देना कर देना করে সে যেন চোখ টোক বুঝে অন্ধকার দেখে সে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। আরে বাস गिर रहा है, अरे गिर रहा है, पकड़ो 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 पकड़ो, সকলে ধরে পড়েছে। সত্য ঘটনা বলছি, কিন্তু আমরা বানানো ঘটনা বলছি না। পড়ে যাচ্ছে, সব ধরে, কেউ পা ধরেছে, কেউ
নিচের দিকটা ধরেছে, কেউ মাথা ধরেছে, দিয়ে বলছে আরে বাচ্চা সব क्या हो गया, क्या हो गया, अरे आपको क्या हो गया, अरे मुझे क्या हो गया मैं बता नहीं सकता, मुझे क्या हो गया मैं बता नहीं सकता, मुझे बाड़ी काम नहीं कर रही है, मैं बता नहीं सकता, एक काम करो गुरु जी के पास ले जाओ, गुरु जी के पास ले जाओ। সকলে ধরে ধরে চান্দোলা করতে করতে গুরুদেবের সামনে নিয়ে এসছে। হরিদাসজি বলছে अरे क्या हो गया गुरुजी मैं आपको बता नहीं सकता, मेरा रोम रोम खड़ा हो रहा है। मैंने जब कहा ये बधवा दो, यहाँ पेड़ लगा दो, सीढ़ी बढ़ा दो, उस समय मैं देख रहा हूँ पूरे वृंदावन कोई मिट्टी का नहीं बना हुआ है, पूरे वृंदावन सोने का बना हुआ है। সোনা তো আমার কাছেও আছে, এই সোনা নয়, সে চকপক 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 চকপক, সে জলজল জলজল সে সোনা স্বরূপ দেখে, বৃন্দাবনের সোনা বাঁধা দেখে আমার চোখ এমনি উল্টে যাচ্ছে। তারপরে কি দেখি শোনেন, তারা দেখতে সমস্ত দেবতারা বৃন্দাবনে, জানো তো বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ কিন্তু দেবতাদের রূপ, তারা তপস্যা করতে আসতো। হ্যাঁ, যত বৃক্ষ তুমি দেখবে সব দেবতাদের রূপ, দেবতারা দেখছি উপর থেকে এসে যাচ্ছে আর বৃক্ষ রূপ ধারণ করে কি আনন্দ ভগবানের নাম করছে। ওই সব জ্যোতিস্বরূপ দেখে গুরুদেব যমুনা ভগবানকে বেষ্টিত করে হাজার হাজার গোপীরা এসে সেই রাধাকৃষ্ণ জ্যোতির্ময় রূপকে প্রণাম করছে, আর চারিপাশে সোনা দিয়ে বাজানো, মিট্টি যেন একটা স্পর্শও নেই, একটা মিট্টির চিহ্নও নেই, মানে সব থেকে সোনাই সোনা। আমার লজ্জাতে আমি স্তম্ভিত হয়ে গেছি, কোথায় চুল সুরকি আর কোথায় সোনা, এই করে করে ধপাস করে পড়ে গেলাম। আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আমি বাঁচবো না, আমি কি ভুল কাজ করেছি আমি বুঝতে পারিনি, মনে করেছি যেন সব নর্দমা আর গু আর পায়খানা। আমি চুল সুরকি নিয়ে এসেছি হাজার হাজার বস্তা, আপনি কৃপা করুন আমি চুল সুরকি নিয়ে আর ফিরত চলে যাই। আমি এই সোনার মধ্যে আর চুল সুরকি রাখাতে চাইছি না। যা দেখলাম দেবতারা আসছেন, বৃক্ষরূপে সাধন করছে যমুনা, তারপরে আরো কি সব তোমার সখীরা আসে, তাকে পরিবেষ্টিত করে সব নাচ করছে, সে যা নাচ করছে সেই সব দেখে, ওই যে আমরা একটা রাসের গান গাই না, হ্যাঁ সেসব এইসব দেখে টেকে আমাদের একেবারে মাথা খারাপ। আমি ঠিক থাকতে পারলাম না, ভাগ্যে ধরে ফেলেছিল, নারপর হয়তো ওখানে শেষ হয়ে যেতাম। তো যাই হোক, আপনি আমাকে আদেশ করেন, আপনার আজ্ঞাই পালন করতে পারলাম। আমি যাচ্ছি আমার জিনিসপত্র নিয়ে, তোমার সব গুটিয়ে মুটিয়ে জিনিসপত্র নিয়ে চলে যাবো। যদি তোমার দৃষ্টি খুলে যায় না, তাহলে বৃন্দাবন কিন্তু মাটি নয়। আমাদের গুরুদেব বইতে লিখে গেছেন, বৃন্দাবন মাহাত্ম্য বইতে, সন্তদাসজি মহারাজ নিজে লিখেছেন তার বইতে, যে আমি দেখতে পাচ্ছি এখানকার অপ্রাকৃত রূপ, এখানকার পক্ষী, এখানকার জল, এখানকার বালবায়ু, এখানকার অণু, এখানকার পরমাণু, এখানকার বৃক্ষ, এখানকার কাক টাক সমস্ত অপ্রাকৃত। সন্তদাসজি নিজে লিখেছেন। তোমরা কিন্তু এখানে কেউ নিন্দা করবে না, আর কোনোদিন নোংরা কাজ করবে না, কেউ নিন্দা করবে না, কেউ স্তুতি করবে না, নিজের সাধন ভজন নিয়ে থাকো, 1 মাস পরে দেখবে তোমাদের দৃষ্টি খুলে যাবে। হ্যাঁ, আর এই কথাও লেখা আছে তোমার চৈতন্য মহাপ্রভুর শিষ্য প্রকাশানন্দজি, এগুলো আমার মাথায় আর্টিকেলে লিখি সব, তাতে উনি লিখেছেন বৃন্দাবন যদি কুকুরের মতো লাঠি খেয়েও পড়ে থাকতে হয়, যে গুরুদেব লাঠি মাঝে আসে, তা সত্ত্বেও বৃন্দাবন ধামে পড়ে থাকো, ধামের মহিমা যদি জানতে পারো সঙ্গে সঙ্গে কৃষ্ণ দর্শন হয়ে যাবে। এরকম ভাবে 100খানা শ্লোক উনি লিখেছেন, অদ্ভুত শ্লোক। দরবেশজি আমাদের ওই হ্যাঁ বিজয় সময় শিষ্য দরবেশজি ওর ব্যাখ্যা করেছেন, হ্যাঁ যেগুলো আমরা ওগুলো আমরা আর্টিকেলে লিখি আর কি। সুতরাং এটা তুমি জানবে যে বৃন্দাবন ধাম চিন্ময় ধাম, শুধু বৃন্দাবন ধাম না, যখন দৃষ্টি খুলে যায় সব চিন্ময় মনে হয়। সব জিনিসের একটা প্রাকৃত রূপ আছে, একটা অপ্রাকৃত রূপ আছে। এখানটা খুলে গেলে, দরজা খুলে গেলে গীতার ভাষায় সব অমৃতময় হয়ে যায়। তখন আর জীবের কোনো কি বলে, তখন আর জীবের কোনো মানে নীলানন্দ বলে কিছু থাকে না। তখন জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন, তোমার মধ্যে আমার লীলা হবে, তাই তো আমি এসেছি এভাবে। রবীন্দ্রনাথের একটা ঠাকুরে দেখছিলাম, আমাদের পড়ে পড়ে আমি থেকি সব, উনি এই কথাই বলছে, কবে তোমার কাছে আমি আসবো। খুব ভালো লাগে, তাই লিখে গেছি। মানে ওই জিনিসটাই আমি যে কথা বললাম, ওই জিনিসটা বাংলাতে সহজভাবে লিখেছে, তোমার কাছে আমি কবে আসবো, আমি সেইটি করবো, আমি সেইটি, আমি সব পড়ি তো, এগুলো আছে না, প্রতিদিন সকালবেলা পড়ি একবার করে। সুতরাং জ্ঞানের কোনো শেষ নেই, জ্ঞান বেশি থেকে বেশি নিতে হয়। হ্যাঁ, জ্ঞানের কোনো মানে শেষ নেই।
মানে জ্ঞান হলেও আমার অল্প জ্ঞান আমাদের। সুতরাং বৃন্দাবন ধাম চিন্ময় ধাম। যখন আমরা জপ তপ করি, আমরা গুরুদেব নিজে লিখে গিয়েছেন, সন্তান নিজে লিখে গিয়েছেন যে এই ধামে কোনোদিন নোংরা কাজ করতে নেই, নোংরা চিন্তা করতে নেই, আর সবসময় তার ভাব রাখো সমস্ত প্রাকৃত নিয়ে। তখন বাঁদর আমরা মারি না, বাঁদর আমাদের কত অনিষ্ট করে, তার সত্ত্বেও বাঁদরদের আমরা সম্মান করি, কারণ জানি না কোনো প্রারব্ধ দৌড়ে হয়তো বাঁদর আমাদের উপর আক্রমণ করছে, কিন্তু সমস্ত অপ্রাকৃত। তাহলে আমরা কিছু নিয়ে যেতে পারো বৃন্দাবন থেকে। আর তারপর যেমন কি আসলাম তেমনটি খালি হাতে চলে যেতে হবে। আসার সময় খালি হাতে এসছি আর যাওয়ার সময় খালি হাতে যাবো।